প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসে। তো আজকে আমরা যে ক্লাসটা করতে চাই সেটা আসলে সমীকরণ নিয়ে, উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় সমীকরণের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.3 এখানে সূচকের একটা আভাস বা ভাব আছে। সূচক যে অঙ্কগুলো তোমরা আগে করেছো, রুট, সেগুলোর একটা ভাব আছে। তো অঙ্কগুলো সহজ, একটু টেকনিক খাটিয়ে করলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সমীকরণ চ্যাপ্টারটার নাম, সেটার 5.3। তো প্রথমে গুরুত্বপূর্ণ সূত্রগুলি একটু আলোচনা করা যাক। এই গুরুত্বপূর্ণ সূত্রগুলির মধ্যে রয়েছে এটা হচ্ছে গিয়ে রুট এ। রুট এর এই বিষয়টা তোমরা আগে কখনো দেখোনি নিচের ক্লাসে। এই রুট এ লিখা যে কথা, এই রুটের কারণে এখানে পাওয়ার হাফ লেখা সেম কথা। যদি তুমি চাও এখানে এর পাওয়ার হচ্ছে হাফ, আমরা যদি রুট না দিয়ে শুধু হাফ দেই এটাও রুট বুঝাবে। রুটও দিব হাফও দিব, এটা হবে না। এই রুটটা হাফকে মিন করে, অর্থাৎ রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, এটার মানেও হচ্ছে রুট এ। আবার এখানে কিউব রুট এ, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। এখানে যদি 4 থাকতো, তাহলে এখানে 1/4 হইতো। এখানে যদি 5 থাকতো, এখানে 1/5 হতো। তার মানে কিউব রুট দেওয়া যে কথা, এখানে 1/3 দেওয়া যে কথা। এখানে ফোর্থ রুট মানে যদি 4 থাকতো তাহলে এখানে 1/4 হতো। এখানে যদি 5 থাকতো তাহলে ওখানে 1/5 হতো। এটাকে এভাবে লেখা যায়। এই জন্য আমরা দেখিয়েছি এই যে x রুট, তার মানে কি টু দি পাওয়ার 1/x, এভাবে লিখতে হয়। এখানে যদি y থাকতো তাহলে টু দি পাওয়ার 1/y, মানে যেটাই থাকতো 1/ সেটা লিখে দিতাম পাওয়ার। এটা পুরোটাই পাওয়ার। তারপর আরেকটা সূত্র জানা প্রয়োজন। এখানে হচ্ছে a ভেরিয়েবল, এখানেও a সমান চিহ্নের দুই পাশে বেস সেম। আর যদি সমান চিহ্নের দুই পাশে বেস সেম হয় তাহলে আমরা পাওয়ারটাকে সমান লিখতে পারি। তার মানে x সমান আমরা -2 লিখতে পারি। এটা একটা ফর্মুলা। তারপর a স্কয়ার, আবার বাইরে হোল টু দি পাওয়ার x, তাহলে একটা বেস পাওয়ার হচ্ছে দুইটা, একটা 2, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে হচ্ছে x, দুইটা পাওয়ার। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে 2 আর x এ গুণ হয়ে কি হয়ে গেল, twice x। তাহলে এরকম একটা বেস একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ হয়ে যাবে, একটা বেস একাধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলা গুণ হয়ে যাবে। তারপর দেখো এখানে a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা যোগ অবস্থায় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি আমরা। a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারটা যোগ অবস্থায় আছে কিন্তু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু দিয়ে a টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি। এগুলো আমরা ভালো করে তোমরা খেয়াল করো, আমরা যখন লেকচারটা বলছি তখন সাথে সাথে এগুলো খাতায় লিখে ফেলতে হবে। খাতায় না লিখলে পরবর্তীতে যখন আমরা অঙ্কগুলোতে যাচ্ছি এই অঙ্কগুলো করার সময় তোমাদের বুঝতে কষ্ট হবে, সূত্রগুলোর কথা মনে আসতে হবে। আমি যখন বলবো সূত্রগুলোর কথা তখন তোমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। এখানে দেখো a টু দি পাওয়ার m মাইনাস n, এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, আর এই m n এর জায়গায় কিছু হইতে পারে, সংখ্যা হইতে পারে x মাইনাস 1, এরকম কিছু একটা থাকতে পারে। এই ক্ষেত্রে কি হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। a টু দি পাওয়ার m, এটা উপরে থাকবে, ভাগ a টু দি পাওয়ার n, এটা নিচে আসবে। বিয়োগ থাকলে এভাবে লিখতে হয়। তারপর আমরা যদি এখানে a টু দি পাওয়ার m
এখানে a এর পাওয়ার যা, এখানে b এর পাওয়ারও তা। যদি দুই পাশে পাওয়ার সেম হয়, যদি দুই পাশে পাওয়ার সেম হয়, তখন ওই দুইটা একই পাওয়ার কেটে দিয়ে আমরা a সমান b লিখতে পারি। এটাও একটা ফর্মুলা। এই পাশেও পাওয়ার a, এই পাশে বেস a, এই পাশে বেস b, বাট এর পাওয়ার যা এর পাওয়ারও তা। তো সেই ক্ষেত্রে সেম পাওয়ার কেটে দিয়ে আমরা লিখতে পারি a সমান b, এটা আমরা লিখতে পারি। এরপর সামথিং টু দি পাওয়ার 0, এটা সবসময় হচ্ছে কত? 1। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অঙ্কে চলে যাই। চ্যাপ্টার 5.3 এর অঙ্কগুলোতে আমরা এই সূত্রগুলোর সাথে সাথে লিখে ফেলবো। লেকচারের সাথে সাথে সবগুলো সূত্র লিখে ফেলতে হবে খাতায়, যাতে অঙ্কগুলো বোঝানোর সময় আমি যখন সূত্রগুলোর কথা বলবো তখন তোমরা যাতে আত্মস্থ করতে পারো। তো প্রথমে 1 নম্বর প্রশ্ন, তোমাদের বইয়ের প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি। প্রথমে 1 নম্বর প্রশ্নটা খেয়াল করতে হবে তোমাকে। 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 3 to the power 3 to the power x plus 2 is equal to 81। এই প্রশ্নটার সমাধান আমরা করতে চাই। তাহলে আমরা কিভাবে করব? 3 to the power x plus 1 is equal to 81। আমরা একটু আগে এটা এই 81 কে আমরা কিভাবে লিখতে পারি? 81 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 to the power 4 আকারে লিখতে পারি 81 কে। আর এটা 3 to the power x plus 2। দেখো উভয় পাশে বেস সেম, এখানেও 3 এখানেও 3, একটা সূত্র ইউজ করেছিলাম। এই যে দেখো এখানে বেস কত? a, এখানেও a x, আর এখানে -2। তখন আমরা যখন দুই পাশে বেস সেম হয়েছিল তখন আমরা বলেছিলাম পাওয়ার সমান লেখা যায়। বেস সেম হলে সমান চিহ্নের দুই পাশে পাওয়ার সমান লেখা যায়, x সমান -2। তাই আমরা এখানেও দেখো 3, এখানেও 3, তাহলে আমরা এই পাওয়ার ইজ ইকুয়াল টু এই পাওয়ার লিখতে পারি। এই পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা এই পাওয়ার লিখতে পারি। তাই তো লিখেছি সূত্রানুযায়ী x plus 2 is equal to কত? 4। এই যে দেখো a to the power m is equal to a to the power n, তার মানে এইটাও বেস a, এটাও a, তাহলে m সমান কি লেখা যাবে? n লেখা যাবে। মানে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার লেখা যাবে। তার মানে বেস সেম হলে পাওয়ার সমান হয়ে যায়। এটা 3, এটাও 3, তাই এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার। তারপর পক্ষান্তর করে দিয়েছি, তাহলে x এর মান চলে আসছে 2। আশা করছি এটা বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর প্রশ্নটাতে চলে যাই। 2 নম্বর প্রশ্নটাতে আমরা চলে যাই। প্রশ্নটা একটু তোমরা ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা। 5 to the power thrice x minus 7 is equal to 3 to the power thrice x minus 7। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত যেহেতু দেখো এটার পাওয়ারও যা এটার পাওয়ারও তা, তো একটা জিনিসকে আমরা যদি এই পাশ থেকে যদি এই পাশে আনতে চাই, দুই ভাবে আনতে পারি, ভাগ করে আনতে পারি, পক্ষান্তর করে আনতে পারি। তো এখানে কি করা হয়েছে? এই জিনিসটাকে এই পাশে আনার জন্য এইটাকেও 3 to the power thrice x minus 7 দিয়ে ভাগ দিছে, যেটা দেখানো হয়নি। অর্থাৎ 3 to the power thrice x minus 7 এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে কি হবে? অর্থাৎ এইটাকেই আবার এইটা দিয়েই ভাগ করব। 3 to the power thrice x minus 7 কে আবার এটা দিয়েই ভাগ করব। তাহলে সমীকরণে এক পাশে ভাগ করলে হয় না, উভয় পাশেও করতে হয়, এই পাশেও করতে হয়। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, কাটাকাটি গিয়ে কত থাকবে? 1। আর এখানে ভাগ করলে এটা। তাহলে কেন করলাম? কারণ এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম। তাহলে এটা 5, এটা 3, তাহলে দুইটাকে আমরা এক ব্র্যাকেটে এনে একটা পাওয়ার লিখতে পারি, এই যে
5/3 এটার পাওয়ারও যা এটার পাওয়ারও তা, তখন এক ব্র্যাকেট দিয়ে আমরা একটা পাওয়ার লিখতে পারি 3x - 7 লিখতে পারি। তো এই পাশে যেহেতু 1, তো স্যার কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখিয়েছিলাম, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। এই সূত্রগুলো তোমরা লিখে রাখো, তাহলে তোমাদেরকে বোঝাতে সহজ হবে। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে এইখানে যখন 5/3 thrice x - 7 ইজ ইকুয়াল টু, এখানে কত 1 ছিল, 1 এর জায়গায় এটা কেন লিখলো? এই যে দেখো এইখানের বেস আর এইখানের বেস সমান করার জন্য। বেস সমান করব কেন? বেস সমান করলে পাওয়ার সমান হয়ে যায়, অর্থাৎ এই পাওয়ার সমান সমান এই পাওয়ার লিখতে পারবো। হ্যাঁ, প্রথম অঙ্কটাতে আমরা এই সূত্রটা দেখিয়েছি। প্রথম অঙ্কটাতে এই যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, তার মানে বেস সেম, এটার পাওয়ার সমান এটার পাওয়ার লিখতে পারি। সেই জন্য এখানে 5/3 হোল টু দি পাওয়ার কত লিখতে পারছি? 0। যেহেতু এটা এখানে সেম জিনিস আসতে হবে, তাই এইটা টু দি পাওয়ার 0 লিখছি। তো আমরা তো জানি সামথিং টু দি পাওয়ার 0 মানেই 1, তাহলে এটা টু দি পাওয়ার 0 আমরা লিখতেই পারি। অর্থাৎ এখানে যা থাকবে তার প্রয়োজন অনুযায়ী এখানে লিখতে হবে। এখন এখানে যদি 5/3 না থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে আমি এখানে অন্য কিছুই লিখতাম। তো দুইটার বেস সমান হয়েছে, সামথিং টু দি পাওয়ার 0 এটা মানে তো 1 আমরা লিখতে পারছি। তাহলে দুইটার বেস সেম, তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লিখতে পারি। thrice x - 7 is equal to 0, thrice x সমান 7, x সমান 7/3। তাহলে নির্ণয় সমাধান তোমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি 7/3। আশা করছি এটাও বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটার দিকে তাকাই। 2 to the power x - 4 is equal to 4a x to the power -6। তো এটাতে এই যে আমরা 4 কে 2 স্কয়ার হিসেবে লিখতে চাই, যেহেতু এই পাশে 2 আছে তাই। এবং এই 2 স্কয়ার দিয়ে আমরা বাম পক্ষ ডান পক্ষ দুইটাকে ভাগ করে দিব। এই যে 2 স্কয়ার দিয়ে ভাগ করে পাই, তাহলে ভাগ করলে এটাকেই যদি আমরা 2 স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে 2 স্কয়ার কাটা গিয়ে এটা আসলো। আবার এটাকেও 2 স্কয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে 2 স্কয়ারটা নিচে থাকবে। কিন্তু এইভাবে গুণ অবস্থায় লিখলো কিভাবে? 2 স্কয়ার যদি নিচে থাকে, সেটাকে যদি এইভাবে গুণ অবস্থায় লিখতে হয় 2 টু দি পাওয়ার -2 আকারে লিখতে হবে। মানে 2 স্কয়ারের আগে একটা মাইনাস চলে আসবে। কিন্তু যদি নিচে 2 কিউব থাকতো, মানে এখানে যদি 2 কিউব থাকতো, আমি যদি 2 কিউব দিয়ে ভাগ দিতাম, তাহলে এখানে 2 নিচেরটা উপরে এরকম গুণ অবস্থায় লিখতে গেলে 2 টু দি পাওয়ার -3 লিখতাম। যদি নিচে 2 টু দি পাওয়ার 4 থাকতো, সেটাকে এভাবে গুণ অবস্থায় লিখলে 2 টু দি পাওয়ার -4 লিখতাম। আশা করছি বুঝতে পেরেছো। তারপর এখানের বেসটা 2, এই বেসটাও 2। যদি সেম বেস হয় এবং গুণ সম্পর্ক থাকে, তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয়ে যাবে। সেম বেস থাকলে এই বেস 2 এটাও 2, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে কি হবে? x - 6 হবে। কেন? কারণ x - 4 প্লাস আবার কত ব্র্যাকেট দিয়ে -2 যদি দেখি, -4 আর -2 মিলে কত হবে? 6 হয়ে যাবে। কারণ -2টা সংখ্যা যোগ হলে সেটা -2টা সংখ্যা পাশাপাশি থাকলে সেটা যোগই হয়ে যায়, চিহ্নটা মাইনাস বসে। এটা -4 এটা -2 যোগ হলে -6। এটাও দেখো x টু দি পাওয়ার -6। তাহলে এটার বেস, এটার পাওয়ার যা এটার পাওয়ারও তা। আমরা বলছিলাম ওই সময় একটা অঙ্কে, দুই পাশে যদি পাওয়ার সেম হয়, তাহলে দুটোটাকে এক পাশে নিয়ে গেছিলাম এর আগের অঙ্কটাতে। এর আগের অঙ্কটা তো মানে হচ্ছে গিয়ে এই যে এখানে দেখো এটার পাওয়ার আর এটার পাওয়ার 2 নাম্বার অঙ্কটাতে সেম ছিল, তাই এইটাকে আমরা এই পাশে নিয়ে আসছিলাম। তাতে কি করছিলাম? এইটা দ্বারা উভয় পাশকে ভাগ করে দিছিলাম। আমরা সেই কাজটাই করতে যাচ্ছি এটাতেই। এই যে এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম, এখন এইটা দ্বারাই উভয় পাশকে কি করে দিব? ভাগ করে দিব। এটার মানে কি? আমরা এইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা দ্বারাই যদি ভাগ করে দেই, তাহলে এই পাশে 1 হয়ে যাবে। আর এটা দ্বারা যদি এই পাশে ভাগ করি, তাহলে নিচে কি থাকবে? a টু দি পাওয়ার x - 6। তাহলে দুইটার পাওয়ার যেহেতু সেম, এই যে 2
বাই এ আমরা ব্রেকেট দিয়ে লিখে দিছি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 6। এইটা দ্বারা যদি এই পাশকে ভাগ করি বা ডান পক্ষকে তাহলে 1 আসবে, আর এটা দ্বারা যদি এই পাশকে ভাগ করি তাহলে এখানে নিচে কত আসবে, a টু দি পাওয়ার x মাইনাস 6। তাহলে এটার পাওয়ার x মাইনাস 6, এটার পাওয়ার x মাইনাস, এই যে এক ব্র্যাকেটে নিয়ে 2 বাই a লিখে x মাইনাস 6 লিখছি। তারপর আমরা দুই পাশে বেস চেঞ্জ করতে হবে 2 বাই a, এখানে তো 1 আছে, তাহলে 1 কে কি লেখা যায় দুই পাশে বেস চেঞ্জ করতে গেলে, এটা 2 বাই a হোল টু দি পাওয়ার 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, আমরা জানি সূত্র ছিল গুরুত্বপূর্ণ সূত্রগুলিতে a টু দি পাওয়ার 0 সমান 1 ছিল। তাহলে 2 বাই a হোল টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই বেস আর এই বেস সেম, তাহলে তো আমরা এই পাওয়ার সমান সমান এটা লিখতে পারি, তাহলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে x সমান কত 6। আশা করছি এটাও বুঝতে পেরেছো তোমরা। আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি 4 নম্বরে। 4 নম্বর অঙ্কটাতে যেটা দেখতে পাচ্ছি রুট ওভার হোল টু দি পাওয়ার x প্লাস 4 5 ইজ ইকুয়াল টু কিউব রুট ভেতরে 3 হোল টু দি পাওয়ার টোয়াইস x প্লাস 5। তাহলে অঙ্কটার সমাধানে আমরা যেতে পারি কিভাবে, আমরা বলছিলাম a স্কয়ার রুট মানে উপরে পাওয়ার হাফ, আমরা গুরুত্বপূর্ণ সূত্রগুলিতে দিয়েছিলাম। রুট a কে লিখছিলাম a টু দি পাওয়ার হাফ, মনে আছে তোমাদের নিশ্চয়ই। তাহলে 3 টু দি পাওয়ার হাফ 3, এটা স্কয়ার রুট, এখানে কিছুই নাই, দেখো তোমরা এখানে কিছুই নাই, তাহলে স্কয়ার রুট এটা মানে হচ্ছে পাওয়ার হাফ। আবার বাইরে একটা পাওয়ার আছে x প্লাস 5, আবার এখানে কিউব রুট মানে কি 1/3, আমরা সেখানে দেখিয়েছিলাম কিউব রুট মানে 1/3, এখানে 4 থাকলে কি বলছিলাম 1/4, 5 থাকলে 1/5, x থাকলে 1/x, তাহলে এটা 3 টু দি পাওয়ার 1/3, তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে বাইরে আছে পাওয়ার এটা, তো আমরা বলছিলাম একটা বেজের একাধিক পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায় পাওয়ার পাওয়ার। ওই যে আমরা a টু দি পাওয়ার a স্কয়ার ছিল, আবার হোল টু দি পাওয়ার x ছিল, গুরুত্বপূর্ণ সূত্রগুলিতে তোমরা দেখো তখন দুইটা পাওয়ার ছিল, পাওয়ার দুইটা কি হয়ে গেছে, এগুলো গুণ হয়ে গেছিল, a টু দি পাওয়ার টোয়াইস x হয়েছিল। সূত্রটা খেয়াল করো তোমরা, সেজন্য আমাদেরকে লিখে নিতে হবে সূত্রগুলো আগে। তাহলে এটার একটা পাওয়ার হাফ, আবার এদিকে একটা পাওয়ার, তাহলে একটা বেজের কয়টা পাওয়ার, দুইটা পাওয়ার, তাহলে এই পাওয়ারটা গুণ এই পাওয়ারটা, তাহলে হাফের সাথে এটা গুণ দিলে কি হবে হাফ অফ এটা, তাহলে এটা গুণ দিলে কি হবে, এই যে দেখো নিচে 2 চলে যাবে, আর এটা উপরে, এটার সাথে এটা গুণ করে দেখো তোমরা, আমরা যদি হাফ দেই এই পাশে 1/2 দেই, আর ইনটু যদি x প্লাস 5 দেই, তাহলে x প্লাস 5 উপরে আর নিচে 2, অর্থাৎ এটার সাথে এটা গুণ হয়েছে, গুণ হয়ে এটা আসছে। আবার 1/3 এর সাথে যদি এটা গুণ হয়, এটা উপরে থাকবে 3 নিচে থাকবে, এই যে এটা, তাহলে এই পাশের বেসটাও 3, এই পাশের বেসটাও 3। আমরা জানি দুই পাশে বেস সেম হলে পাওয়ার সমান লিখতে পারি, ওই যে যেটা বলছিলাম এখানে a টু দি পাওয়ার x, এখানে a টু দি পাওয়ার m, দেখো বেস সেম, তাহলে x সমান m লিখতে পারবো, এই যে x সমান দেখো m, এটা লেখা যায়। তারপর বলছিলাম একাধিক পাওয়ার থাকলে এই যে a টু দি পাওয়ার m, এই যে বাইরে x দেখো, তাহলে একাধিক পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, এই যে গুণ হয়ে গেছে, এখানে একাধিক পাওয়ার ছিল, পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছো, এটাতে ইউজ হয়েছে এই সূত্রটা। আর এখানে পাওয়ার, এই যে বেস 3, এখানে 3, তাহলে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার লেখা যায়, তাহলে এখানে বেস 3, এখানে বেস 3, তাহলে এটা কোন ফর্মুলা পড়লো, এই ফর্মুলাতে পড়লো। তাহলে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার লিখতে পারি, এই যে পাওয়ার পাওয়ার লিখেছি। তারপর আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি আর গুণন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই যে 2 এর সাথে পুরোটা, এই যে দেখো, আর 3 এর সাথে পুরোটা গুণ করেছি, এই যে কোনাগুনি গুণ করছি। তারপর এখানে মাল্টিপ্লাই করে দিছি, 2 দুগুণে 4 4x, 5 দুগুণে 10, আর এখানে 3x, এখানে 15, x গুলাকে একপাশে নিয়ে এসেছি পক্ষান্তরের মাধ্যমে, তারপর x ছাড়া গুলাকে একপাশে নিয়ে এসেছি, তাহলে x সমান 5 পেয়েছি। আশা করছি 4 নাম্বারটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ম্যাথমেটিক্সে চলে যেতে পারি 5 নাম্বার। অনেকটাই 4 নাম্বারের মতোই, এখানে একটু আগে বলতেছিলাম আগের ফর্মুলাটার কথা, এই যে এখানে ফিফথ রুট, তার মানে কি টু দি পাওয়ার 1/5, তাহলে এখানে ফিফথ রুট যখন, এই যে দেখো অঙ্কটার সমাধান আমরা চলে যাচ্ছি, এই যে ফিফথ রুট মানে টু দি পাওয়ার 1/5, এই যে টু দি পাওয়ার 1/5, আর এখানে
4x প্লাস 7। একইভাবে এখানে 11th রুট, তার মানে টু দি পাওয়ার 1/11 হবে। এই জন্য এর আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছি। কেন? কারণ এখানে 4 আছে, তাহলে এই পাশেও 4 বানাতে হবে। তোমরা কেন বুঝতে পারছো? দুই পাশে যদি বেস সেম হয় পাওয়ারকে সমান লেখা যায়, সেই কৌশলটা অবলম্বন করছে। দুই পাশে যদি বেস সমান করা যায়, এই জন্য 64কে ভেঙে 4 করেছে। 64কে 4 কিউব লিখলে 4 কিউব মানে 64, ঠিক আছে? আচ্ছা, এই যে 64কে ভেঙে লিখছে 4 কিউব, আর বাইরে তো এই পাওয়ারটা আছেই, এই যে 11th রুট। আবার 11th রুটকে আমরা কি লিখতে পারি? এটা আশা করছি বুঝতে পেরেছো। 4/5 রুটকে 1/5 লিখছে। এই পাওয়ার, এই একটা বেস, একটা পাওয়ার, আর একটা পাওয়ার, তাহলে এই পাওয়ার গুণ হবে, গুণ হয়ে কত হয়েছে? 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5, এই যে এটা। আর এখানে এটা তো আছেই, আবার এটা পুরোটার উপরে আছে 11th রুট, আর আমরা জানি 11th রুট মানে 1/11, মানে এখানে পাওয়ার যাই থাকবে থাকুক, রুটে এটা 1 হয়ে যাবে। এই যে এটা 3/11 কিভাবে আসলো? এই পুরাটার উপরেই তো 11th রুট, তাহলে এই পুরাটার বাইরেই তো আমি লিখবো কত? পুরাটার বাইরেই তো লিখবো কত? 1/11। 1/11 তো এখানে তো 3 ছিল, তো 1/11 লিখছে, 1/11 লিখছি ঠিকই, 3 এর সাথে গুণ হয়ে 3/11 হয়ে গেছে। এটা দাও পুরোটার উপরে, এটা তো বেস ছিলই 4 কিউব, এটার বাইরেই তো কি থাকবে? 1/11 থাকবে। তাহলে এই পাওয়ার আর 11 ও তো একটা পাওয়ার, এটা গুণ হয়ে কি হয়েছে? 3/11, আবার বাইরে আরেকটা পাওয়ার আছে। তো পরবর্তীতে এটার আবার দুইটা পাওয়ার, তাহলে এই পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেছে। এই পাওয়ার গুণ হয়ে গেছে, একটা লাইন এখানে লেখা হয়নি, হ্যাঁ, গুণ হয়ে গেছে। এই পাওয়ার গুণ হলে কি হবে? 3 ইন্টু twice x প্লাস 7 ডিভাইডেড বাই 11, এই যে এটা। যেহেতু এই পাশে 4 আর এই পাশেও 4, তাই এইটার পাওয়ার ইজ ইকুয়াল টু এইটার পাওয়ার লেখা যায়। এটা গুণ অবস্থা, একটা লাইন লেখা হয়নি। এই যে 3 ইন্টু এইটা, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, যেহেতু এটার কয়টা পাওয়ার? একটা পাওয়ার, দুইটা পাওয়ার, গুণ হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা গুণ হলে এটা তো উপরে 3 ইন্টু twice x প্লাস 7 ডিভাইডেড বাই 11। আর তোমরা খেয়াল করো এখানেও বেস 4, এখানেও বেস 4, তাহলে বেস সেম হলে দুই পাশে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লেখা যায়। এটা গুণ অবস্থাটা দেখানো হয়নি, এটার গুণ অবস্থাটা দেখানো হয়নি। এই যে এখানে দেখো গুণ অবস্থাটা দেখানো হয়েছে, সরাসরি লিখে দিয়েছে ওরা, লাইনটা সিম্পলিফাই করা হয়নি। তাহলে এটা 4, এটাও 4, তার মানে এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার, মানে এটাকে গুণ করে এটা দেখানো হয়েছে। তারপর আমরা কোনাগুনি গুণ করছি, কোনাগুনি গুণ করলে এই যে সিম্পলিফাই করছে, আগে গুণ করছে, এটার সাথে এটা গুণ, 3 7 21 গুণ, তারপর কোনাকুনি গুণ হয়েছে। এই যে 11 এর সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা গুণ হয়েছে, এই। তারপর এটা মাল্টিপ্লাই করছে ওরা, 11 44x, এটা 77, এটা 30x, এটা হচ্ছে 105, গুণ করে x গুলাকে এক পাশে নিয়ে আসছে, আর x ছাড়া গুলাকে এক পাশে নিয়ে গেছে, তাতে x এর মান চলে আসছে 28 ডিভাইডেড বাই 14 and x is equal to এসেছে 2। নির্ণয় সমাধান। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা 6 নাম্বার ম্যাথমেটিক্সে চলে যেতে পারি। তো 6 নাম্বার ম্যাথের কৌশলটা একটু খেয়াল করি আমরা। 6 নাম্বার ম্যাথে 6 নাম্বার ম্যাথমেটিক্সে 3 টু দি পাওয়ার 3 to the power thrice x minus 4, আর এখানে a to the power twice x minus 5, নিচে আছে 3 to the power x plus 1, আর এখানে আছে a to the power twice x minus 5। এখানে একটা জিনিস খেয়াল করো, a to the power twice x minus 5, এখানেও কিন্তু a to the power twice x minus 5, দুই পাশেই কিন্তু সেম জিনিস আছে। একটা কাজ করা যায়, কিন্তু এটাও উপরে আবার এটাও উপরে, হ্যাঁ, এই দুটোকে ক্যান্সেল করে দেওয়া যায় একই জিনিস যদি থাকে। তাই আমরা করতে পারি কি, এইটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি। a to the power twice x minus 5, a to the power twice x minus 5 ভাগ করে দিলে এই পাশে কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। এই যে যেমন দেখো, এই যে a to the power twice x minus 5, a to the power twice x minus 5, এটা দিয়ে যদি এই পাশকে ভাগ করি, এটা তো 1 হয়ে যাবে, এই যে দেখো, আর এই পাশে কাটাকাটি চলে গেছে, তাই কিছুই লেখা হয়নি।
a to the power twice x minus 5, নিচেও a to the power twice x minus 5 কাটাকাটি গেলে আর থাকে না, আর এই পাশেও কি কাটাকাটি গেলে আর 1 থাকে, এই যে 1 লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। এই পাশে a to the power twice x এটা দেখানো হয়নি, এই যে ভাগ হয়ে কাটাকাটি চলে গেছে, আর এই পাশে কাটাকাটি গিয়ে 1 এটা দেখানো হয়েছে, ঠিক আছে। আর আমি বলছিলাম ওই সময় তোমাদেরকে একটা সূত্র ছিল আমাদের ওখানে বিয়োগ অবস্থায় a to the power m minus n, তোমাদের মনে আছে কিনা, সূত্র ছিল, গুরুত্বপূর্ণ সূত্রগুলিতে দেখিয়েছিলাম। বিয়োগ অবস্থায় ছিল পাওয়ার, বিয়োগ অবস্থায় পাওয়ার থাকলে সেটাকে কিভাবে লেখা যায়, a to the power m সেটা উপরে আর a to the power n সেটা নিচে। আবার এরকম যদিও থাকে, উল্টাটা আমরা এরকম দেখছিলাম, এরকম সমান এরকম লিখছিলাম, আবার যদি এরকম থাকে তাহলে এরকম লেখা যায়, উল্টাটাও লেখা যায়, সেটা বলছি আমরা। মানে a to the power m, নিচে আছে a to the power n, এখানেও a এখানেও a, যদি এরকম থাকে ভাগ অবস্থায় তাহলে এই উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা এভাবে লেখা যায়। একটা বেজ লিখে উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা এভাবে লেখা যায়, অথবা এভাবে থাকলে এভাবে লেখা যায়। গুরুত্বপূর্ণ সূত্রাবলীতে এটা দেখিয়েছিলাম, তোমরা সেটা খেয়াল করবে সূত্রগুলা। উল্টাটাও লেখা যায়, যোগের ক্ষেত্রেও সেটা সম্ভব। তাই দেখো এখানেও 3 এখানেও 3 বেজ, তাহলে উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা সেটা লেখানো হয়েছে, যে দেখো a to the power n, a to the power n এরকম ভাগ অবস্থায় আছে, তো একটা a লিখছে, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। একইভাবে এখানেও করা হয়েছে, দেখো এখানেও 3 এখানেও 3, একটা 3 লিখছে, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার, এই যে নিচেরটার পাওয়ার। তাহলে এখানে যোগ বিয়োগ করে thrice x থেকে x গেলে কি হবে, twice x, আর -4 -1 এ হবে -5, আর এই পাশটা হচ্ছে 1। তো দুই পাশে বেস সেম করার জন্য, যেহেতু এখানে x এর মান আমরা বের করতে চাই, এটাকে 3 এই পাশেও 3 করতে হবে, তাই 1 কে 3 to the power 0 লেখা যায়। কেন 3 লিখেছি, কারণ এই পাশে 3 আছে, বেস সেম করতে হবে, তাই 3 to the power 0 মানে তো 1, তাহলে তো 1 কে 3 to the power 0 লেখা যায়। তাহলে এই পাশেও 3 আছে, 3 to the power 0, এই যে এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমি লিখতে পারি এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার, তাহলে twice x minus 5 is equal to 0 লেখা যায়। তাহলে twice x সমান 5 and x সমান 5/2। আশা করছি এটাও বুঝতে পেরেছো তোমরা। এখন যেটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটার আলোকেই একটুখানি ডিফারেন্ট 7 নাম্বারটা। তো তোমরা দেখো 5 to the power thrice x minus 5 into b to the power twice x minus 6 divided by 5 to the power x plus 1 is equal to a to the power twice x minus 6। এখানে একটা জিনিস মিল পাওয়া যাচ্ছে, সেম জিনিস না, এখানে a এর পাওয়ার হচ্ছে twice x minus 6, বাট এখানে b এর পাওয়ার হচ্ছে twice x minus 6। পাওয়ার সেম বাট বেস সেম না, এখানে b বাট এখানে a। তো এখানে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তারপরেও পাওয়ারটা তো সেম আছে তাদের ক্ষেত্রে। যেহেতু পাওয়ার সেম আছে তাহলে আমরা এক পাশে নিয়ে যেতে পারি, তাই কি করব, এক পাশে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে গিয়ে ভাগ করে দেয়া। যেহেতু দেখো একটা জিনিস খেয়াল করো, এখানেও 5 এখানেও 5, তাহলে এই দুটো জিনিসকে রেখে দিব, বাট এটা ডিফারেন্ট, তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে যাই, এটার সাথে যেহেতু মিল আছে, তাহলে b to the power twice x minus 6 এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে এটা দিয়েই যদি এটাকে ভাগ করি, আমি নিচে যদি এরকম একটা জিনিসই নিচে লিখি, তাহলে কাটাকাটি গিয়ে এখানে তো আর কিছু থাকবে না, এই যে নাই দেখো এখানে, আর এটা এখানেও ভাগ হবে, এই যে লেখা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এটা a এটা b, এক ব্র্যাকেটে একটা পাওয়ার twice x minus 6 এভাবে লেখা যায়। আর এখানে একটু খেয়াল করো, এটা 5 এটাও 5, তো একটু আগে বলছিলাম এর আগের অঙ্কটাতে তোমরা দেখেছো, এই যে উপরে এখানে a এখানেও a, এখানে পাওয়ার m এখানে n ভাগ অবস্থায় আছে, তাহলে কি করা যায়, এই a দুইটা না লিখে একটা লিখেছি, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা এভাবে লিখেছি। তাহলে এখানটায়ও আমরা সেটা করব, এই যে এখানে 5 এখানেও 5, তাই একটা 5 লিখেছি, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, আর এখানে তো এটাকে এভাবে লিখতে পারছি। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে thrice x
মাইনাস এক্স হয়ে গেল টোয়াইস এক্স, আর মাইনাস 5 মাইনাস 1 হয়ে গেল 6। তাহলে এটার পাওয়ার হয়ে গেল কত, এটা কি বলে টোয়াইস এক্স মাইনাস 6। তারপর কি করলো, তারপর এটার পাওয়ারও তো সেম টোয়াইস এক্স মাইনাস 6। তাই এই পুরো জিনিসটা আমরা এটা নিচে নিয়ে আসছি। তার জন্য কি করছি, আমরা উভয় পক্ষকে এটা দিয়েই ভাগ করছি, এই পুরোটা দিয়ে। এই পুরোটা দিয়ে যদি এটাকেই ভাগ করি, নিচে যদি একই জিনিসই আবার লিখি, কাটাকাটি গিয়ে কত থাকবে 1। আবার এটা কত ভাগ করছি, তাহলে নিচে এটা রয়ে গেছে। তাহলে দুই পাশকে ভাগ করাতে, এই পাশকে ভাগ করাতে একই জিনিস দিয়ে এটাকেই এটা দিয়ে ভাগ করছি 1 হয়ে গেছে। আবার এটাকেই আবার এটা দিয়ে এটাতে ভাগ করছি, সেটা রয়ে গেছে। তাহলে দেখো এখানে টোয়াইস এক্স মাইনাস 6 টোয়াইস এক্স মাইনাস 6 তোমরা খেয়াল করছো নিশ্চয়ই, টোয়াইস এক্স মাইনাস 6, এখানেও টোয়াইস এক্স মাইনাস 6। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটার পাওয়ার যা এটার পাওয়ার তা, তাহলে আমরা পুরোটাকে এক ব্র্যাকেট নিয়ে আসতে পারি, যে 5 ডিভাইডেড বাই a বাই b এরকম লিখতে পারি। পারি পারি তাহলে দুই পাশে যদি বেস সমান করতে হয়, এই পাশে তো 1, তাহলে এই বেসটা আর এই পাশের বেসটা সেম করতে হবে। তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি এই সেম বেস লিখে পাওয়ার 0 দিতে পারি, কারণ পুরোটার উপর পাওয়ার 0 মানে কত 1 লেখা যাবে, কারণ আমার এখানে এই বেস দরকার তাই এই বেস দিয়েছি। তাহলে 1 কে যে কোনো বেস দিয়েই লেখা যাবে টু দি পাওয়ার 0। এই যে এইখানে বেস যা এখানে তা আনতে হবে, আনেছি, উপরে পাওয়ার 0 দিয়েছি, তার মানে সামথিং টু দি পাওয়ার 0 মানেই তো 1, তাই এটা লিখতে পেরেছি। তাহলে আবার কি লেখা যায়, এই সূত্রানুযায়ী এটার পাওয়ার ইজ ইকুয়াল টু এটার পাওয়ার, যেহেতু বেস সেম তাহলে পাওয়ার সমান হয়ে যায়, আমাদের সূত্র ছিল এই যে এক সমান কত এসেছে 3 এসেছে। আশা করছি এই অঙ্কটা তোমরা আত্মস্থ করতে পেরেছো। আমরা 8 নাম্বার ম্যাথমেটিক্সটাতে চলে যাই আর একটুখানি গভীরে। এই ধরনের ম্যাথগুলো একটু নিউ ভার্সনের, একটুগুলাতে একটু মনোযোগ দিয়ে তোমাদের খেয়াল করতে হবে। এই ম্যাথটাতে 4 টু দি পাওয়ার x plus 2 is equal to 2 to the power twice x plus 1 plus 40, এই যে সেম জিনিসটাই। এখন এখানটায় 4 এখানটায় 2, আমরা যে কোনো এক জাতের তৈরি করে ফেলতে চাই, তাই এই 4টাকে আমরা 2 স্কয়ার লিখেছি। এই 4টাকে 2 স্কয়ার লিখলে এই 4 এর পাওয়ার তো এটা, আবার 4 কে লিখেছি 2 স্কয়ার, তাহলে কয়টা পাওয়ার, দুইটা পাওয়ার হয়ে গেল, ওই 2 আর এই x plus 2 গুণ হয়ে গেছে। তোমরা আশা করছি জিনিসটা ধরতে পেরেছো। এই 4 কে আমি যদি 2 স্কয়ার লিখি, আমি যেখানে 2 স্কয়ার যেটা দৃশ্যমান হচ্ছে না, এই 4 কে যদি 2 স্কয়ার লিখেছি, আগে তো জিনিসগুলো পড়িয়েছি তোমরা বুঝতে পারছো আশা করছি। 4 কে যদি 2 স্কয়ার লিখি, তাহলে 4 এর পাওয়ার কয়টা, এই 2 এর পাওয়ার কয়টা হয়ে গেল, 2 স্কয়ার তো আছে, আবার বাইরে কি আছে x plus 2, তাহলে দুইটা পাওয়ার কি হবে, গুণ হবে না, ওই 2 এটার সাথে গুণ হয়ে twice x, ওই 2 এটার সাথে গুণ হয়ে 4 হয়েছে। এই যে দেখো, তার মানে 4 কে আমরা 2 স্কয়ার করেছি, পাওয়ার 2 পাইছি, আবার বাইরে আরেকটা পাওয়ার ছিল x plus 2, ওই 2 এই পুরোটার সাথে গুণ হয়ে এটা হয়েছে। আর এটা পক্ষান্তর করেছি এই পাশে, এটাকেও এটা এই পাশে রয়ে গেছে, এই যে এটা পক্ষান্তর করেছি, দুটোর মধ্যে বিয়োগ সম্পর্ক, গুণ সম্পর্ক হলে আমরা যোগ করে ফেলতে পারতাম, কিন্তু এখানে যদি বিয়োগ সম্পর্ক সেটা আমরা পারছি না। তো তোমাদেরকে একটা সূত্রের কথা বলা যাক, সেই সূত্রটা হচ্ছে গিয়ে যোগ অবস্থায় থাকলে গুরুত্বপূর্ণ সূত্রাবলীতে একবার ফেরত যাওয়া যাক। এই যে যোগ অবস্থায় দেখো a to the power m plus n, এই সূত্রটার কথা বলছি, a to the power m plus n, এটাকে কি লেখা যায়, a to the power m into a to the power n। দেখো একটা বেস ছিল, পাওয়ার দুইটা যোগ অবস্থায় ছিল, তাহলে আমরা কি লিখেছি a to the power m প্রথমে, তারপর ইনটু দিয়ে আবার লিখেছি a to the power n, খেয়াল করেছো তোমরা নিশ্চয়ই। আবার এরকম যদি গুণ থাকে আমরা এরকম একটা লিখে প্লাস দিতে পারি,
একটা লিখে প্লাস দিতে পারি। এই সূত্রটা ওখানে কাজে লাগবে, একটু ভালো করে এই সূত্রটার দিকে খেয়াল করো তোমরা। a to the power m plus n a to the power m into a to the power n, এই সূত্রটার দিকে তোমরা একটু ভালো করে খেয়াল করো। a to the power m plus n is equal to a to the power m into a to the power n। তার মানে এই যোগ অবস্থায় থাকলে এরকম সেপারেটলি গুণ লেখা যায়, a to the power m into a to the power n। আবার এরকম সেম বেস, এটাও a এটাও a, এরকম গুণ থাকলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই যে উল্টা দেখো, উল্টাটা এরকম a এটাও a, যে আমরা এর আগেও ব্যবহার করেছি, এখানেও a এখানেও a, গুণ অবস্থায় এটার পাওয়ার যোগ এটার পাওয়ার, এই যে উল্টাটাও হতে পারে। আবার এরকম পাওয়ার যদি যোগ থাকে এরকম লেখা যায়। সূত্রটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা। এই যে আমরা এখানে এটাকে কিভাবে লিখতে পারি, এটাতে কি আছে, পাওয়ারটা যোগ অবস্থায় আছে। তো যোগ অবস্থায় থাকলে পাওয়ারটা আমরা দুটো লাইন এখানে লেখা হয়নি, যোগ অবস্থায় থাকলে এটা কি লেখা যায়, 2 to the power twice x into, ওই যে ওখানে কি ছিল, a to the power m plus n, a to the power m plus n ছিল, a to the power m plus n ছিল। তো সেটাকে কি লিখেছিল, a to the power m into a to the power n। তাহলে এখানে কি করা যায়, a এর জায়গায় এটা আছে, m এর জায়গায় এটা আছে, n এর জায়গায় এটা আছে। তাহলে আমরা কি লিখতে পারি, a to the power m plus n, এটাকে কি লিখতে পারি, a to the power m into a to the power n। তার মানে 2 to the power twice x into 2 to the power 4, 2 to the power twice x into 2 to the power 4 লিখতে পারি। আচ্ছা, আবার এটাকেও সেম ভাবে লিখতে পারি, a to the power m plus n 2 to the power twice x into 2 to the power 1। তাহলে দুই পাশ থেকে 2 to the power x কমন যদি যায়, এখানে 2 to the power x ছিল, 2 to the power 4 ছিল, ইনটু এখানে 2 to the power twice x into 2 to the power 1। তাহলে দুই পাশ থেকে 2 to the power x যদি কমন নেই, তাহলে এখানে থেকে যাবে আর 2 to the power 4, আর এখান থেকে যদি 2 to the power x কমন নেই থাকবে 2 to the power 1। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে দুই একটা লাইন না লেখার কারণে তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমি একটু ভেঙে ব্যাপারটা আলোচনা করেছি। তাহলে আবার বলা যাক, 2 to the power a to the power m plus n সূত্রটা ইউজ হয়েছে একটু আগে আমরা যেটা দেখাইছিলাম গুরুত্বপূর্ণ সূত্রাবলীতে। তাহলে এটা a এর জায়গায় 2 আছে, আর m এর জায়গায় twice x আছে, n এর জায়গায় 4 আছে। তাহলে কিভাবে লিখেছিলাম, গুণ করে 2 to the power twice x into 2 to the power 4। আবার এটাকে কি লেখা যায়, 2 to the power twice x into 2 to the power 1। তাহলে এই পাশে 2 to the power x আছে, এই পাশে 2 to the power x আছে, সেটা কমন গেল। তাহলে এই পাশে 2 to the power x কমন নিয়ে ফেললে কি থাকে, 2 to the power 4, আর এই পাশে 2 to the power x কমন নিয়ে ফেললে থাকে 2 to the power 1। আশা করছি এটা বুঝতে পেরেছো। is equal to 14, 2 to the power twice x, আর এখানে 2 to the power 4 মানে 16, আর 2 এটা 14, 2 to the power twice x, আবার 16 থেকে 2 গেলে কত হবে, 14, আর এই 14 যদি ওই পাশে যায় ভাগ হয়ে কত হবে, 1। তাহলে এখানে 2 আছে, তাহলে এখানেও 2 করা দরকার পাওয়ার। তাহলে 1 কে তো আমরা লিখতেই পারি 2 to the power 0, কেন, কারণ এখানে বেস 2 ছিল, তাই এখানে 2 আনতে হবে, 2 to the power 0। তাহলে দুই পাশে বেস সেম, তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লেখা যায়, twice x সমান 0, তাহলে x সমান 0। কিভাবে, কারণ 2 এই পাশে 0 ডিভাইডেড বাই সামথিং মানে 0, 2টা নিচে নামলে 0 ডিভাইডেড বাই 2 তার মানে 0 হবে। 8 নাম্বারটাও আশা করছি তোমাদের আত্মস্থ করতে পেরেছো। তো 9 নাম্বারটাও একইভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। 9 নাম্বারটাও এখানে 5 to the power x plus 5 to the power twice 2 minus x is equal to 26। এই যে সেম প্রশ্নটা এখানে লিখেছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5x প্লাস, এই যে দেখো এখানে পাওয়ার বিয়োগ, এটা আগেও দেখিয়েছিলাম, এই যে a to the power m minus n, পাওয়ার বিয়োগ, এই যে এখানে পাওয়ার বিয়োগ। তাহলে কিভাবে লেখা যায়, a to the power m উপরে, আর a to the power n এটা কোথায়, নিচে। আমরা ওই সময় উল্টাটা দেখেছিলাম। আবার এরকম থাকলে এরকম লেখা যাবে এখানে, তাহলে কিরকম, এই যে এরকম। তাহলে আমরা কি লিখবো, 5 to the power 2 উপরে ভাগ 5 to the power x নিচে 26।
তাহলে এখানে কি করা যায়, এই 5 স্কয়ার মানে হচ্ছে 25। তারপর আমরা এখানে লসাগু নিতে পারি, লসাগু কত, 5x। তারপর যদি কোনো এটা গুণ হয়ে যায় কি হবে, 5x হোল স্কয়ার, ওটা নিচে তো 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা 5 টু দি পাওয়ার x ই হবে, আর উপরে 5 টু দি পাওয়ার x গুণ হলে 5 টু দি পাওয়ার x ইনটু 5 টু দি পাওয়ার x, তার মানে কি 5 টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস 25। আবার কোণাকুনি যদি গুণ করে দিই আমরা, এটার সাথে এটা কোণাকুনি গুণ করে দিলে 26 ইনটু 5 টু দি পাওয়ার x। এই 26 আর 5 গুণ করা যাবে না, কেন, 5x এর উপর একটা আননোন কি আছে, পাওয়ার আছে, যেহেতু আমরা এটা জানি না, তাই এটার সাথে এটা আবার 26 আর 5 গুণ হবে না, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। আর এই পাঁচটা গুণ হয়ে গেল 5x টু দি পাওয়ার 2 প্লাস 25। তাই এই 5x কিছু একটা ধরে আমরা সমাধান করলে আমাদের জন্য ইজি হয়, তাহলে 5x সমান সমান কিছু একটা ধরে নিয়েছি a। তাহলে এখানে যদি 5x এর জায়গায় a বসিয়ে দিই, a স্কয়ার প্লাস 25, আর এখানে 5x এর জায়গায় বসালে 26a, তাহলে a স্কয়ার আর পক্ষান্তর করে দিয়েছি 26a প্লাস 25, তারপরে মিডল টার্ম করব 25a মাইনাস a প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। a যদি কমন নেই এই জায়গা থেকে এটা, আর এখান থেকে তো কিছু কমন যায় না, তার মানে 1 কমন যায়, 1 কমন গেলে এখানে a, আর এই মাইনাসের কারণে এই প্লাসটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে 25। তাহলে পুরোটা থেকে কমন যায় a মাইনাস 25 আর a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা সমান কি হবে, 0 বীজগণিতে, অথবা এটা সমান 0। তাহলে এটা সমান যদি 0 হয়, প্রথমে সলিউশন করি আমরা, a সমান a মাইনাস 25 সমান 0, তাহলে a সমান 25 আর a সমান আমরা ধরে নিয়েছিলাম 5 টু দি পাওয়ার x, সেটা এখন লিখতে হবে, কারণ আমরা x এর ভ্যালু বের করতে চাই। এই যে a এর জায়গায় 5 টু দি পাওয়ার x, আর এই 5 কে 25 কে কি লেখা যায়, 5 স্কয়ার। তাহলে এই পাশেও 5, এই পাশেও 5, মনে আছে বেস দুই পাশে সমান চিহ্ন, দুই পাশে যদি বেস সেম থাকে তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লেখা যায়, তাহলে x সমান 2 লিখতে পারি। আবার এই পাশে a মাইনাস 1 সমান 0, a সমান 1, তাহলে a কে আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, আর এই পাশে 1 আছে, তাহলে দুই পাশে বেস সেম করতে হবে, তাহলে এই পাশে 5 আছে, এটাতে 5 বানাতে গেলে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মানে কত, 1। কেন লিখেছি, কারণ এই পাশে বেস 5, তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার লেখা যায়, তাহলে x সমান সমান 0। আশা করছি এটাও তোমরা আত্মস্থ করতে পেরেছো। পরবর্তী ম্যাথে চলে যাই আমরা, 10 নাম্বারটা, এটা অনেকটাই 9 নাম্বারের মতো। অঙ্কগুলো দ্রুত আলোচনা করছি এই কারণে, এগুলো আগেরগুলোর সাথে মিশ্রিত রূপ, সে কারণে, যেমন 10 নাম্বারটার সাথে 9 নাম্বারটার একটা মিল আছে, এই কারণে আমরা এগুলো দ্রুত আলোচনা করছি। আশা করছি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। এই যে প্রশ্নটা এরকম, আবার লিখেছি প্রশ্নটা, তারপরে আমরা কি করেছি, যেহেতু এটা পুরোটা ব্র্যাকেটের বাইরে, তাই আমরা গুণ করেছি 3 ইনটু, এটাতে 3 নং 27 লেখা যাবে না, কেন, কারণ 9 এর উপর একটা আননোন কি আছে, পাওয়ার আছে, এই ধরনের ক্ষেত্রে গুণ করা যায় না, 3 নং 27 টু দি পাওয়ার x লেখা যাবে না, এরকম কোনো রুলস নাই, ঠিক আছে। এরকম আননোন পাওয়ার যদি থাকে সেটাকে সরাসরি গুণ করা যায় না, তাহলে 3 ইনটু 9 টু দি পাওয়ার x, এই কারণে আমরা ইনটু দিয়ে লিখেছি। আবার এটার সাথে এটা তো গুণ হবে, এই যে 3 ইনটু 4 ইনটু 3 টু দি পাওয়ার x মাইনাস 1, এই যে লিখেছি। এটার উপর একটা আননোন পাওয়ার আছে, এই যে x মাইনাস 5, এটার সাথে গুণ হবে না, বাট 3 আর এই 4 গুণ হতে পারে 12, এটা হতে পারে গুণ, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 9 কে কি লেখা যায়, 3 স্কয়ার লেখা যায়, আবার বাইরে কত, x। আবার এটাও 3, এটাও 3, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এই 3 এর পাওয়ার কত, 1, তাহলে এই 3 আর এই 3 গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থায় থাকলে আমরা সূচকের একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম এর আগে, a to the power m plus n is equal to a to the power m into a to the power n। তাহলে এটাও 3, এটাও 3 গুণ অবস্থায় আছে, তাহলে এটার পাওয়ার যোগ এটার পাওয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে x minus 1, তাহলে এটার পাওয়ার 1 প্লাস x minus 1, এই minus 1 আর এখানে প্লাস 1 কাটাকাটি গিয়ে থাকে কি, শুধু x, এই জন্য লিখেছে 3 to the power x, আর 4 রয়ে গেল। আশা করছি রুলসটা ধরতে পেরেছো। আবার রিপিট করছি, এই 3 আর এই 3 to the power x minus 1, এই 3 এর উপর কিছু নাই, মানে এর পাওয়ার 1,
তাহলে এটার সাথে এটা গুণ, এই যে গুণ সম্পর্ক, ইনটু সম্পর্ক। তাহলে গুণ সম্পর্কে একটা বেজ আর একটা বেজ যদি সেম হয় এবং যদি গুণ অবস্থা থাকে তাহলে এদের পাওয়ার যোগ হয়ে যায়। দুইটা বেজের যদি গুণ অবস্থায় থাকে, সেম বেজ, এটা 3 এটাও 3, গুণ অবস্থায় যদি থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এটার পাওয়ার 1 আর এটার পাওয়ার x মাইনাস 1, তাহলে এটা মাইনাস 1 আর এটার প্লাস 1 কাটা গিয়ে থাকে 3 টু দি পাওয়ার x। এই যে 4 যেভাবে আছে সেভাবে, এটা আবার 3 4 12 টু দি পাওয়ার x লেখা যাবে না, কারণ এটার উপর আননোন পাওয়ার আছে, তাহলে এটার সাথে এটা গুণ হতে পারে না সরাসরি। আশা করছি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে 3 স্কয়ার x আছে, এখানে একটা কৌশল অবলম্বন করেছি। আমরা এখানেও দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার x আছে, তাহলে এটা তো একটা 3 টু দি পাওয়ার x বানাতে পারি আমরা চাই। কিভাবে? একটা জিনিস খেয়াল করো তোমরা, কিভাবে করতে পারি সেটা। এটা 3 স্কয়ার বাইরে হোল টু দি পাওয়ার x, এটার সাথে এটা গুণ করে দিলেও দিতে পারতাম, কিন্তু আমাদের কোনো কাজে আসতো না, বিধায় আমরা গুণ করি নাই। কারণ একটা বেজের একাধিক পাওয়ার, এই পাওয়ার গুণ হতেই পারে। কিন্তু আমাদের এখানে যদি 3 টু দি পাওয়ার x আছে, তাই আমরা এটাকে ভেতরে আনলাম আর 2 টাকে বাইরে নিলাম। দেখো জিনিসটা বুঝো, এটা এটার সাথে গুণ করলেও টোয়াইস এক্স হবে। এখন এটাকে ভেতরে আনছি, 2 টাকে বাইরে নিয়েছি, এটার সাথে এটা গুণ করলেও কি মানের কোনো পরিবর্তন হবে? x ইন্টু 2 মানে টোয়াইস এক্স, আবার 2 ইন্টু এক্স মানেও টোয়াইস এক্স। আশা করছি এই জিনিসটাতে বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে না। এই 2 আর এই x তো গুণই, টোয়াইস এক্স, যেহেতু এটার দুইটাই পাওয়ার। তাহলে এই x টাকে যদি আমি ভিতরে আনি, এটাকে বাইরে আনি, এই গুণেরটার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা লিখতে পারি। তাহলে এই কৌশলটা কেন অবলম্বন করলাম? এখানে যখন আমরা 3 টু দি পাওয়ার x দেখতেই পাচ্ছি, সেজন্য মিল খোঁজার জন্য। তাহলে এই মিলকে খুঁজটা করতে গেলে এর আগের অঙ্কটাতে আমরা ধরে নিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো, এই যে 5 টু দি পাওয়ার x, এটাকে আমরা ধরে নিয়েছিলাম। তাই এই অঙ্কটাতে আমরা এই কৌশলটা অবলম্বন করছি, এই যে 3x 3 টু দি পাওয়ার x, এই যে 3 টু দি পাওয়ার x সমান a ধরে নিয়েছি। তাহলে এখানে যদি এটা সমান যদি a ধরে নেই, তাহলে এখানে a স্কয়ার হবে। এটা যদি a হয়, তাহলে বাইরে স্কয়ার আছে, 3a স্কয়ার, ওই যে বাইরে আরেকটা 3 ছিল, আর এটা হবে 4a প্লাস 1। তারপর আমরা মিডল টার্ম করেছি 3a স্কয়ার, 4 কে ভেঙে লিখেছি মিডল টার্ম 3a মাইনাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপরে দুইটা থেকে কমন যায় 3a, আর কি থাকে a মাইনাস 1, 3a যদি কমন নেই a থাকে, আর 3a নিয়ে নিলে 1 থাকে, আর এখানে যদি কিছুই কমন যায় না তার মানে মাইনাস 1, যার কারণে এই বসে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। কেন? কারণ এখানে আগে মাইনাস, যার কারণে এই প্লাসটা এখানে এসে মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাসে মাইনাস 1। তাহলে এখানে পুরোটা থেকে কি কমন যায়? এখন পুরোটা থেকে কমন যায় a মাইনাস 1। a মাইনাস 1 যদি কমন নিয়ে নেই এখান থেকে, এই যে, আর কি থাকে 3a, আর এখান থেকে যদি a মাইনাস 1 কমন নিয়ে নেই থাকে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে লিখতে পারি a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে a সমান কত লিখতে পারি? 1 লিখতে পারি। আর a মানে তো আমরা জানি থ্রাইস x, 3 টু দি পাওয়ার x আর কি, থ্রাইস x না সরি, 3 টু দি পাওয়ার x। আর এই পাশের বেস সমান করার জন্য 1 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 0, এই যে। তাহলে এটার পাওয়ার সমান সমান এটার পাওয়ার x সমান সমান 0 লিখতে পারি। আবার এখানে 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3a সমান কত? 1। তাহলে a সমান কত লিখতে পারি? 1/3। তার মানে এখানে যদি a হয়, এর পাওয়ার এই যে থ্রাইস x, আর 1/3 কে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার মাইনাস 1। 1/3 কে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার মাইনাস 1। এটা কিভাবে? আমরা ওই সময় বলছিলাম প্রথম দিকের, যদি তুমি 1/2 স্কয়ার থাকে, 1/2 স্কয়ার, তাহলে ওটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 2। যদি 1/2 কিউব থাকে তাহলে সেটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 3। 1/2 টু দি পাওয়ার 4 থাকলে সেটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে দেখো তো 3 টু দি পাওয়ার মাইনাস 1 এটাকে কি লেখা যায়? এই যে নিচে 3 না, নিচে 3 এর পাওয়ার কত? 1। তাহলে এটাকে যদি এইভাবে লিখি 3 টু দি পাওয়ার মাইনাস 1, এটা যদি 3 স্কয়ার থাকতো, নিচে যদি 3 স্কয়ার থাকতো তাহলে এটাকে লিখতাম 3 টু দি পাওয়ার মাইনাস 2। নিচে যদি 3 কিউব থাকতো তাহলে এটাকে লিখতে পারতাম 3 টু দি পাওয়ার মাইনাস 3। নিচে যদি 3 টু দি পাওয়ার 4 থাকতো তাহলে এখানে লিখতে পারতাম 3 টু দি পাওয়ার মাইনাস 4, এভাবে লিখতে পারতাম। আর উপরে সব সময় 1 থাকবে। আর নিচে যেহেতু এখন কিছুই নাই, 1 ছিল পাওয়ার, তাই 3 টু দি পাওয়ার মাইনাস 1 লিখলাম। আশা করছি বুঝতে পেরেছো। এটার পাওয়ার হচ্ছে x, আর এটার হচ্ছে কত?
-1, তাহলে x সমান সমান কত? -1, একটা 0 একটা -1। আশা করছি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তো 11 নম্বর অঙ্কটাও অনেকটা এটা কি বলে আগের অঙ্কগুলোর মতোই, মানে 9-10 এর মতোই। আমি একটু শর্টকাটে বলে যাচ্ছি। এটা দেখো পাওয়ার ওই যে a টু দি পাওয়ার m প্লাস n যে সূত্রটা ছিল সেটার আলোচনা করতেছি না। এটা a টু দি পাওয়ার m প্লাস n, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। মাইনাসেরটা ছিল ভাগ আর প্লাসেরটা ছিল গুণ। তোমরা একটু গুরুত্বপূর্ণ সূত্রগুলি দেখে আসবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তো মাইনাসের ক্ষেত্রে ভাগ আর প্লাসের ক্ষেত্রে কি হয়? পাওয়ার প্লাসের ক্ষেত্রে গুণ। তাহলে আমরা 4 টু দি পাওয়ার 1 আর লিখে নেই, আর লিখতে পারি 4 টু দি পাওয়ার x, এই যে গুণ করে লিখেছি, প্লাস আর এটা হবে ভাগ। তো ভাগ না লিখেও আমরা গুণ করেও লিখতে পারি চাইলে। ভাগ না লিখে এই দুইটা লাইন তোমরা স্কিপ করেও যেতে পারো, তোমরা চাইলে, তোমাদের ইচ্ছে। তো সেই ক্ষেত্রে স্কিপ করে গিয়েও তোমরা অঙ্কটা করে ফেলতে পারো তোমাদের মতো করে। আর এটা 4 টু দি পাওয়ার 1 উপরে, আর নিচে লিখতে পারি 4 টু দি পাওয়ার x, নিচে 4 টু দি পাওয়ার x লিখতে পারি আমরা। তো এইভাবে গিয়ে অঙ্কটা করতে পারি। এই নিয়মে যেই করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের মতো করে আগের নিয়মগুলো অনুসারে এই নিয়মগুলো অনুসারেও করতে পারো, এই যে এই নিয়ম অনুসারেও করতে পারো, করে এগিয়ে যাও। এই জন্য আর 11 নাম্বারটা তেমন একটা আলোচনা করলাম না। তো 12 নাম্বারটাতেও একই স্টাইলে আগাবো আমরা। 2 টু দি পাওয়ার টুয়াইস x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2। এই যে দেখো 3 এর সাথে কিন্তু 2 তারা গুণ করেনি, 3 দুগুণে 6 বলা যাবে না, কেন? এখানে আননোন একটা পাওয়ার আছে, -32 আছে এখানে। তাহলে 2 টু দি পাওয়ার টুয়াইস x, এই যে একই প্রশ্ন। তারপর 2 টু দি পাওয়ার টুয়াইস x লিখলাম আমরা, 3 লিখলাম। আচ্ছা, এটাতে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা a টু দি পাওয়ার m প্লাস n এই সূত্রটা ইউজ করা যায়। ওই সূত্রটা কি? যোগ থাকলে গুণ মনে আছে, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, আর এটা এই পাশ থেকে পক্ষান্তর করে এই পাশে আসছে প্লাস হয়ে 32 ইজ ইকুয়াল টু 0। তারপর এখানে যেহেতু 2 টু দি পাওয়ার x আছে, আবার এগুলোর সাথে এগুলো গুণ হবে না, কারণ এটা আননোন পাওয়ার, এটা তো নোন পাওয়ার। তাহলে এটা 4 আর এটা 3 12 হতে পারে। আবার 12 এর সাথে 2 গুণা 24 হতে পারে না, কারণ এটা আননোন পাওয়ার, এর সাথে গুণ হবে না। গুণ দেখিয়ে রাখবো, বাট গুণ হবে না। যে দেখো 12, আর এখানে 2 টু দি পাওয়ার x। তো বুঝতেই পারতেছি এখানে যখন 2 টু দি পাওয়ার x আসছে এদিকেও বানাতে হবে। এই জন্য দেখো আমরা কি করেছি, 2 টু দি পাওয়ার টুয়াইস x এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখেছি। x টাকে ভিতরে লিখেছি আর 2 টাকে বাইরে লিখেছি ব্র্যাকেট দিয়ে। কেন? কারণ এই একটা বেজে দুইটা পাওয়ার, এই পাওয়ার তো গুণ হবে, x ইন্টু 2 মানে টুয়াইস x। এই যে এটাই কেন লিখেছি, এই পাশে 2 টু দি পাওয়ার x আছে। এই জন্য এটাকে কিছু একটা ধরে নিব, আগের অঙ্কগুলোতেও দেখেছো, এটাতে কিছু একটা ধরে নিব আমরা। এই জন্য আমরা ধরে নিয়েছি 2 টু দি পাওয়ার x সমান কি? a ধরে নিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার x সমান যদি a ধরে নাও, তাহলে এটা 12a, আর এটাতেও যদি a ধরে নেই আমরা a স্কয়ার, তারপর মিডল টার্ম করেছি 4 8 32, তার মানে 8, এখানে 4, 8 মাইনাস 4, কারণ এখানে -12 এ মিলাইতে হবে, -8 এ -4 এ। তাহলে এখান থেকে যদি আমরা a কমন নেই, a কমন যদি নেই, তাহলে a ইনটু a মাইনাস 8, হ্যাঁ, আর এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, a ইনটু -8। এখানে প্লাস কেন আসলো? আগে মাইনাস, এই যে মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখান থেকে আবার পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি? a মাইনাস 8। তাহলে a মাইনাস 8 কমন নিলাম, আর কি থাকে এখানে a, আর এখানে -4, এই যে বসে গেছে। হয় a মাইনাস 8 সমান 0, অথবা a মাইনাস 4 সমান 0। তাহলে a মাইনাস 8 সমান 0 হলে a সমান কি লেখা যায়? 8। a মানে কত? a মানে ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে a কে 2 টু দি পাওয়ার x লেখা যায়। আর 8 কে ভেঙে যেহেতু এই বেস বানাতে হবে সেম, 2 কিউব করা যায়, 2 কিউব। তাহলে এই পাশের বেস এই পাশের বেস সেম, তাহলে এটার পাওয়ার সমান এটার পাওয়ার লেখা যায়। একইভাবে a সমান a মাইনাস 4 সমান 0, তাহলে a সমান 4। তাহলে a মানে কত? a মানে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার x লিখেছি। তাহলে এখানে 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার লেখা যায়, যেহেতু দুই পাশে বেস সেম করতে হবে, তাহলে এটার বেস সমান সমান এটার বেস লেখা যায় x সমান 2। তাহলে x এর দুটি মান পেয়েছি 2, 3। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আত্মস্থ করতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
তোমাদের সবার জন্য শুভকামনা। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, বেশি বেশি শেয়ার করো যাতে অন্যরাও এটা দেখে উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ জানাই।